করলা পাড়তে এসে দেখি এখানেও মাছি পোকার আক্রমণ হয়েছে। মানে সবচাইতে ক্ষতিকারক হচ্ছে এই মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা। এটা খুবই ক্ষতিকারক ফসলের জন্য। এটা ফল গাছও হতে পারে, সবজি গাছও হতে পারে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। প্রতিদিনই কিছু না কিছু টুকটাক কাজ থাকে। আজকে তেমন কিছু কাজ করব না, পুরো বাগানটা একটু ঘুরে ঘুরে দেখব, কোথায় কি সমস্যা আছে সেটা একটু পর্যবেক্ষণ করব এবং এর সমাধান কি করা যায় সেটাও দেখব। আর কিছু আছে টুকটাক হারভেস্টিং, কারণ 3 দিন পর চলে যাচ্ছি ফিলিপাইনে। ছোট্ট একটা কনফারেন্স আছে আমাদের। দীর্ঘ প্রায় 8 দিন থাকবো না আমার এই ছাদ বাগান, প্রিয় জায়গা, প্রাণের জায়গাটা ছেড়ে। সুদূর অনেক দূরে দেশ থেকে বিদেশে ফিলিপাইনে অবস্থান করব। ছোট্ট একটা কনফারেন্সের উদ্যোগে যাচ্ছি। যাই হোক, এই গাছগুলো রেখে যেতে খুবই মায়া হবে। প্রতিবারই বিভিন্ন কাজের ছুটিতে বাড়িতে যাই, ঈদে হোক, বিভিন্ন অনুষ্ঠানে হোক, এসে দেখি কিছু না কিছু ক্ষতি তো হয়েই থাকে। কারণ নিজে যেভাবে ভালোবাসা দিয়ে গাছগুলোকে যত্ন করি, ওইভাবে হয়তো বা সবাই পারে না, আমি বুঝতেও পারে না। সবাই যত্ন করে, কিন্তু আমি যেভাবে টেক কেয়ার করবো, যেভাবে বুঝতে পারবো আসলে গাছগুলোকে, অন্য কেউ হয়তোবা ঠিকভাবে বুঝতে পারবে না। কোনো গাছে হয়তোবা পানি কম লাগে, কোনো গাছে বেশি লাগে, সেটাও তারা বুঝতে পারবে না। পানি দেওয়ার কথা বলে যাব, তারা পানি দিবে, কিন্তু দেখা যাবে কিছু না কিছু ক্ষতি প্রতিবারের ন্যায় এবারও হবে। খুব মনটা খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে সবেমাত্র সবজিগুলো হতে শুরু করেছে। এটা বর্ষার একটা তরই গাছ ছিল, অনেক হারভেস্টিং টুকটাক করে হচ্ছে, এটা সেকেন্ড হারভেস্টিং। আজকে 3টে তরই হারভেস্ট করলাম। নতুন গাছ, এটাও রেখে যাব। প্রচুর ফলন এসছে, আপনাদেরকে একটু দেখাই। দেখেন এরকম অসংখ্য ছোট ছোট জালিতে ভরে আছে আমার এই তরই গাছটা। এত ভালো লাগছে। এই বছর অতিরিক্ত গরমের কারণে ছাদ বাগানে খুব একটা ফলন হয়নি আশানুরূপ। কিন্তু এখন বৃষ্টি, আবার অতিরিক্ত বৃষ্টি, আমি গত ভিডিওতে বলেছি, কোনোটাই অতিরিক্ত ভালো না গাছের জন্য। না অতি বৃষ্টি, না অতি খরা বা রোদ, কোনোটাই গাছের জন্য ভালো না। দুটোই গাছকে ক্ষতি করে দেয়, গাছের গ্রোথকে নষ্ট করে দেয়, গাছের ফলনকে নষ্ট করে দেয়, পলিনেশন নষ্ট করে দেয়। সেই জন্য বলছি, প্রচণ্ড গরমে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক বাগানীদের। এবং এই যে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকের ফসলও নষ্ট হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি কমতে শুরু করেছে। তারপরেও শরৎকাল চলছে, তারপরেও বৃষ্টি হচ্ছে। মানে কেমন যেন বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, আবার অতিরিক্ত গরম। তারপরেও গাছগুলো ঠান্ডা আছে, ভালো আছে, সবুজ আছে। তার একমাত্র কারণ হচ্ছে জৈব উপায়ে সমাধান করা। কোনো রাসায়নিক আমি কোনো সময় ব্যবহার করি না। দরকার হলে একটু শুধু পটাশ মাঝে মাঝে ইউজ করি। আপনারা মাটি প্রস্তুত সময় দেখাচ্ছেন আমি কি পরিমাণ গাছের পাতা দেই, সবজির খোসা দেই, গোবর সার দেই, ভার্মি কম্পোস্ট দেই, বা হাড়ের গুঁড়ো, নিম খোল, একটু ট্রাইকোডার্মা একটু দিতেই হবে মাটিতে, কারণ ক্ষতিকারক অনেক নেমাটোড আছে। এই বছর আরেকটা কথা না বললেই নয়, এই যে বৃষ্টি বা খরা, এই কারণে আমার পুঁইশাক গাছেরও ক্ষতি হয়ে গেছে। সবার হয়নি, আমার হয়েছে ব্যক্তিগতভাবে। আমি প্রতিটা গাছের গোড়া উঠিয়ে দেখেছি যে প্রতিটা গাছের গোড়া গিটের মতো হয়ে গেছে, মানে এগুলোকে নেমাটোড বলে। এটা নিয়ে একটা পর্ব আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। এই নেমাটোড কেন হয়, এটা কিভাবে এটার প্রতিকার করা যায়, বা নেমাটোড হলে আক্রান্ত গাছগুলোকে কি করা উচিত, এটা নিয়ে আমার ভিডিও থাকবে নেক্সটে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে, যাতে আপনাদের প্রতিটা নোটিফিকেশন আপনাদের পেজে চলে যায় এবং আপনারা কিছু হলেও, কিছুটা হলেও উপকারে আপনারা পান। আমি সেজন্য ভিডিওগুলো বানাই। তারপরেও সবার তো ভালো লাগবে না, কারো নাও ভালো লাগতে পারে। তারপরে বলছি যে একটু পাশে থাকুন, একটু সাপোর্ট করুন, কারণ অনেক কষ্ট হয় আসলে ভিডিওগুলো বানাতে, এডিট করতে, ভয়েস দিতে। আজকের এই বেডটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যখন ফুলকপি আমি লাগিয়েছি। প্রত্যেকটা ফুলকপি কিন্তু আমার দাঁড়িয়ে গেছে। আমি বলেছিলাম আপনাদের একটা চারাও নষ্ট হবে না। আমি যে টেকনিকে লাগিয়েছিলাম সেটা যদি আপনারা ফলো করেন, বীজতলা থেকে চারাগুলো যখন উঠাবেন, কোন লেভেল পর্যন্ত মাটির তলায় দিতে হবে সেটা আমার ভিডিওতে বলা আছে। নতুন পুরাতন
প্রত্যেক ভিউয়ার্স বন্ধুকে বলছি, যদি ফুলকপি কিভাবে লাগাতে হয় সেটা দেখতে চান, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ওখানে সমস্ত কিছু টেকনিক বলা আছে। আশা করি ভালো লাগবে এবং উপকৃত হতে পারবেন। পাশে একটু কলমি শাক আছে, এটা তুলিনি, কারণ ফুলকপির চারাগুলো সবেমাত্র বসতে শুরু করেছে। একটু বড় হোক, যদি প্রয়োজন হয় এই চারাগুলো, কলমি শাকের চারাগুলো উঠিয়ে ফেলবো। এইটা একটা তরুই গাছ, একেবারেই নতুন গাছ, এবার একবারও হারভেস্ট করিনি, সবেমাত্র ফলন আসতে শুরু করেছে। ছোট্ট একটা কন্টেনারে বসিয়েছি জৈব সার দিয়ে। এই তো একটা মাত্র ত্রয় দেখা যাচ্ছে, আর অনেক ফুল এসছে। এই গাছটা প্রায় মরতে বসেছিল, বৃষ্টির পানিতে একটু যত্নে আবার গাছটা দাঁড়িয়ে গেছে সুন্দরভাবে, এবং প্রতিটা পাতা কি সুন্দর সবুজ হয়ে আছে। এত রোদ বৃষ্টি খরা কোনোটাতেই ক্ষতিগ্রস্ত হয়নি আমার বাগানের একটি গাছও। সুন্দরভাবে ফলন দিচ্ছে। ঢেঁড়সের ফলনগুলো প্রায় শেষের পথে। এগুলো একটা দুটো করে চারা উঠিয়ে ফেলবো, এবং একটা করে দুটো করে আবার নতুন নতুন চারা বসাবো, বিশেষ করে টমেটোর চারা এবং বেগুনের চারা। কতগুলো বেগুনের চারা ছোট্ট ছোট ওয়ান টাইম কন্টেনারে রিপোর্ট করেছি। আস্তে আস্তে সেই চারাগুলো বড় হবে, তখন এগুলো আবার স্থানান্তরিত করব বড় টবে। এখন আপাতত ওয়ান টাইম কন্টেনারে আছে। টমেটো গাছগুলোও আছে, কারণ ছোট্ট পরিসরে বাগান করি, এত তো জায়গা নেই, এত তো কন্টেনার নেই। একটা গাছ উঠিয়ে আরেকটা গাছ রোপণ করতে হয়। যেহেতু এখনো ঢেঁড়সের ফলন হচ্ছে, সেজন্য আমি আর কন্টেনারগুলো খালি করিনি। সপ্তাহখানেকের মধ্যে হয়তোবা ফিরে এসে আশা করছি কয়েকটা কন্টেনার খালি হবে, এবং নতুন কিছু জিও ব্যাগ কিনেছি, ওটাতে টমেটোর চারা দিব। কটা করে দিব, কি সাইজের জিও ব্যাগ, সেগুলো সবই শেয়ার করবো ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সাথে। এই সিম গাছটা গতবার শীতে লাগানো। অনেকেরই ধারণা যে পুরনো গাছে ফলনটা তেমন একটা হয় না, তবে আমি ডালপালা কেটে একেবারে ছোট করে দিয়েছি। পুরনো গাছে ফলনটা একটু দ্রুত আসে, হয়তোবা সেরকম ভাবে বড় হবে না, কিন্তু দ্রুত ফলন পাওয়ার জন্য পুরনো গাছটা এখনো যেহেতু ফুল দিয়ে যাচ্ছে, এখনো যেহেতু সিম ধরে যাচ্ছে, আমি প্রায় প্রতি সপ্তাহে কিছু কিছু সিম হারভেস্ট করি, সবই শেয়ার করি আপনাদের সাথে। এই সেই গাছ, এই পাশে আরেকটা আছে, ফুল দেখলেন আপনারা। আমি মরা ডালপালাগুলো ছিটে দিলাম, কারণ মরা ডালপালাগুলো গাছে রেখে লাভ নেই, এটা জঙ্গলের মতো হয়ে যায়। অনেক ডালপালা ছেটে দিলাম। এটা হচ্ছে আমার বরবটি গাছ, এটাও দেখি নতুন নতুন কুশি বেরোচ্ছে, ফুল আসতেছে, এই জন্য এই গাছটাতে উঠাইনি। পাশে কুমড়ো গাছ, লাউ গাছ, সিম গাছ, শশা গাছ বসিয়ে দিয়েছি, ওগুলো আস্তে আস্তে বড় হবে, এবং এটার ফলনটা শেষ হবে। এই ক্যারেটটা খালি হলে পারে খাটো জাতের যে সিমের চারাগুলো, আমি এক ফেসবুক পেজ, খালামণি ফেসবুক পেজ থেকে অসংখ্য সবজির চারা এই প্রথম আমি পেয়েছি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে সর্বপ্রথম এই চারাগুলো পাঠানোর জন্য। প্রায় 22 রকমের সিড আছে ওখানে, ধীরে ধীরে সবই লাগাবো। আমি আগে ফিলিপাইন থেকে ঘুরে আসি, ইনশাআল্লাহ সবই আপনাদেরকে আমি শেয়ার করব কি কি বীজ পেলাম। ছাদ থেকে চলে এসেছি আমার বারান্দা বাগানে, এখানে টুকটাক কিছু কাজ আছে। পুরোনো করলা গাছগুলো সরিয়ে ফেলছি, তেমন একটা কাজ আজকে করিনি আসলে। পুরো বাগানে কি সমস্যা ছিল সেটা দেখলাম, কি সমাধান করা যাবে এই সমাধান নিয়ে আমি সামনের কোনো পর্বে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আমার বারান্দায় এই গাছগুলো ছিল, পুরো বারান্দাটা আজকে পরিষ্কার করব বলে এটা শিফট করে আমার বেডরুমে নিয়েছি চারা গাছগুলো। পরে এটা শিফটিং করে আবার বারান্দাতে রাখবো, বারান্দাটা পরিষ্কার হয়ে নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে অচিরেই আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে যাব।